এই প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাল হওয়ার লালসা। ভাইরাল হতে গিয়ে কত যুবক, কত যুবতী তাদের মূল্যবান জীবনটাকে বিদূষণ দিয়েছে। কত যুবক যুবতীর ঈমান আমল ধ্বংস হয়ে গিয়েছে এই ভাইরাল হতে গিয়ে। সুপ্রিয় দর্শক, তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, বর্তমানে ভাইরাল হওয়ার জন্য যুবক যুবতীরা টিকটককে বেছে নিয়েছে, আবার কেউ বেছে নিয়েছে সিনেমা, নাটক, গান ইত্যাদি নানা রকম প্ল্যাটফর্ম। সবার উদ্দেশ্য এবং মাকসাদ এক ও অভিন্ন, আর সেটা হচ্ছে ভাইরাল হওয়া এবং কারি টাকা অর্জন করা। এখন প্রশ্ন হলো, একজন মানুষের জীবনে কারি টাকা অর্জন হওয়া, ভাইরাল হওয়া, এটাই কি প্রকৃত সাফল্য? সুপ্রিয় দর্শক, এর উত্তরটা একটু বিশ্লেষণ সাপেক্ষ। একদিক থেকে ভাইরাল হওয়া, কারি টাকা অর্জন করা এটা সাফল্য, আরেক দিক থেকে এটা সাফল্য না। সুপ্রিয় দর্শক, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ভাইরাল হতে পারা, কারি টাকা অর্জন করা এটা একটা সাফল্য দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, কিন্তু পরকালে এটার কোনো অবস্থান নেই, এটার কোনো হাইসিয়ত নেই। আমাদেরকে মনে রাখতে হবে, পরকালের আনন্দ এটা চিরস্থায়ী, সাফল্য চিরস্থায়ী, এবং দুনিয়ার এই সাফল্য, এই আনন্দ এটা খুবই ক্ষণস্থায়ী এবং খুবই স্বল্প মেয়াদী। সুতরাং যে বা যারা বুদ্ধিমান তারা পরকালের সাফল্যতাকেই, পরকালের আনন্দকেই বেছে নেবে। আর যারা হতভাগ্য, আর যারা হতভাগা, যারা নির্বোধ, তারা দুনিয়ার সাফল্যকে, আনন্দকেই বেছে নেবে এবং পরকালের চিরস্থায়ী আনন্দকে তারা বিদূষণ দেবে। এখন প্রশ্ন হলো যে পরকালের সাফল্য আমি কিভাবে অর্জন করব? এর উত্তর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আপন স্বরূপ জান্নাতে ফিরদাউসের ব্যবস্থা রয়েছে। এর দ্বারা আমরা স্পষ্ট হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে আমরা যদি পরকালের সুখ, পরকালের আনন্দ পেতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে খাঁটি ইমানদার হতে হবে, 2 নম্বর আমাদেরকে আমলে সলেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করি, অবশ্যই আমরা পরকালের সাফল্য এবং আনন্দকে উপভোগ করতে পারব। আর যদি আমরা এটা তরক করি, তাহলে দুনিয়াতে হয়তো কিছু আনন্দ, কিছু সাফল্যতা, কিছু জনপ্রিয়তা অর্জন হবে, কিন্তু মৃত্যুর পর হতেই আযাব শুরু হয়ে যাবে, পরকাল ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তাই আসুন দুনিয়ার এই মোহকে আমরা ত্যাগ করি, হারামকে ত্যাগ করি এবং হালালময় জীবনযাপন করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করি। দুনিয়ার এই স্বল্পমেয়াদী আনন্দকে বিদূষণ দিয়ে আমরা পরকালের চিরস্থায়ী আনন্দকে বেছে নিই। আমরা যদি পরকালের জন্য এখানে দুনিয়া থেকে যদি নেক আমল করে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে তো সুখ দিবেনই, দুনিয়াতেও সুখ দিবেন। আর যদি আমরা দুনিয়াকে বেছে নিই, তাহলে আমরা দুনিয়াতে তো হয়তো কিছু সাফল্য বা কিছু আনন্দ পাবো, কিন্তু পরকালে এর কিছুই পাবো না। তাই বুদ্ধিমানের পরিচয় হচ্ছে দুনিয়ার সুখকেই প্রাধান্য না দিয়ে আর আখিরাতের সুখকে প্রাধান্য দেওয়া, আখিরাতের জন্য কিছু সামানা এখন থেকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে ভাইরাল হওয়ার নেশা থেকে হেফাজত করুন এবং সব রকমের লালসা থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুক। সুপ্রিয় দর্শক, যা কিছু বললাম সর্বদা আল্লাহ তাআলা আমাকে আমার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।